দেখুন আজকে আমাদের এই বাবার বাড়ি পুকুরের থেকে মাছ ধরা হবে, ধরে সেই মাছ রান্না করা হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি পুকুরে নামবো। কি বলবো, দম লেগে যাচ্ছে সাঁতার কাটতে কাটতে। চলো। কিছুই পড়লো না, কিছু পড়লো না, ওই ছোট গাড়ি মাছ ধরছে না গো। এইখানে মাছ খাবে না, এইখানে একজন আয় না। বাবা, এত কষ্টের পর একটা মাছ পেয়েছি। যায় না, কিন্তু খুব কষ্ট করে মাছ কষ্ট করে ধরেছি। কি রে, মাছ না কি না? বালতি ওর মধ্যে রেখে দেবো। বন্ধুরা, পুকুরে তো অনেক জল দেখলেন, আর এই কটা মাছ পেয়েছি। তাড়িয়ে তাড়িয়ে মাছকে ধরেছি জালে করে, আর ভাই এখনো জাল ফেলে মাছ ধরছে। দেখি হতে থাকুক, এই কটা আগে কেটে নিই, আর ও ধরতে থাকুক। যদি পাওয়া যায় তাহলে ওগুলো এ করবো। আরও কিছু মাছ আছে ঘরে, তাই দিয়ে আজকে রান্নাটা হবে। আমার ভালো লাগে, আমি প্রথম দেখেছিলাম তো আমার সুন্দর লেগেছিল। আমার দিদি কোনোদিন মাছ কাটে না, পারেই না মাছ কাটতে, পারেই না। হবে না। দেখুন বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নেব। দেখুন মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে ভালোভাবে। বন্ধুরা, পুকুর থেকে মাছ ধরা হয়েছে, দিদি মাছ কাটা কমপ্লিট। এবার তাহলে আমাদের কচু তোলার পালা, শুরু করা যাক। মনে হচ্ছে প্রচুর হবে, দেখা যাক। মাটিটা ছাড়িয়ে নি। এই তো পাওয়া গেছে, একটা গাছ তুলেই যে মনে হচ্ছে প্রচুর কচু হবে। এই তো হচ্ছে। একটা হলো, একটা তো হবে না, আমাদের অনেকজন লোকজন। আরেকটা গাছ তুলি তাহলে। বন্ধুরা, প্রচুর কচু তোলা হয়ে গেছে আমাদের। তো আশা করছি যা কচু তুলেছি এগুলোতে আমাদের হয়ে যাবে। তো আজকের মতো এই কচু তোলা এখানেই বন্ধ থাক। এবার আমরা বাড়ির দিকে যাই। তাহলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কচু তোলা শেষ। দেখুন বন্ধুরা, পুকুরের থেকে মাছ ধরা হয়েছে। এখন আমি উনুনটিও ধরিয়ে নিয়েছি। সেই মাছ এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে কচু দিয়ে মাছ, কচুর মুখী যাকে বলে। দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো লবণ হলুদ। ওদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, একসাথে লবণ হলুদ দিয়ে মাছটাও ভালোভাবে মাখানো হয়ে গেছে। তাহলে আসুন দেখুন কড়াইটাও গরম হয়ে গেছে। এর মধ্যে এবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। দেখুন কি একটু উনুনে রান্না হচ্ছে। এবং
তুই ওই যে কচুরমুখীগুলো কত দূর কাটলি? কাটা কি হলো? এদিকে তোমার কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজা শুরু করে দিলাম কিন্তু। নে তুইও তাড়াতাড়ি কর। ও কড়াইতে মাছগুলো দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। এবার এগুলো ভাজা হতে থাকুক। দেখুন আমাদের উনুনটা কি সুন্দর জ্বলছে, মাছগুলোও বেশ ভালো ভাজা হচ্ছে। সব থেকে বেশি সুন্দর হচ্ছে এই উনুনটা, কি সুন্দর জ্বলছে। একটু এটা হচ্ছে আমার মায়ের হাতের উনুন, খুব সুন্দর জ্বলছে উনুনটা, আর মাছগুলোও বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, মাছগুলো তো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেই তেলে ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, কিছু রসুন থেতো করে রাখা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জিরে মরিচ বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা এবার সেই মশলার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে এবার আমি ভালোভাবে মশলা দিয়ে কচুরমুখী দিয়ে কষিয়ে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন আমাদের উনুনটাকে খুব সুন্দর জ্বলছে, উনুনটা দেখে আমার তো পরানটা ভরে গেল। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলা আর কচুরমুখী দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা বাগানের তোলা টাটকা কচুরমুখী তো। আর এবার আমি কিছুটা গরম জল করে রেখেছি, যাতে তাড়াতাড়ি ভালোভাবে তরকারিটা ফুটে টকবক করে দিয়ে দেবো জলটা। দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পিছনে বসে আছে এই ফ্যামিলির সদস্যরা, সব বসে আছে। তরকারিটা হবে আর ওরা একটু টেস্ট করার জন্য বলছে, দেখি তুই কেমন রান্না করিস। এবার আমি ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেব সাথে কিছুটা পরিমাণ জিরে বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকনাটি খুলে নেব। মাছ দিয়ে কচু দিয়ে ঝোল। দেখুন, ট্যাংরা মাছ, বাটা মাছ, এটা হচ্ছে পোনা মাছের বাচ্চা, এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। বন্ধুরা, আমার তরকারি তো কমপ্লিট। কচুরমুখীর তরকারিটি এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। তাহলে তরকারিটা এবার নামিয়ে নেওয়া যাক।